হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা সোনাকে আদর করে দিয়ে বলে, দেখো আমি তোমার এমন মা নই যে তোমাকে জোর করে নিয়ে যাব, তুমি থাকতে চাও তো থাকো। তবে হ্যাঁ, আমারও এটা জানা দরকার যে মিশকা এই বাড়িতে রয়েছে, সেখানে আমার মেয়ে সিকিউরিট নয়। আমাকে লিখিত দিতে হবে দীপা, ওর বাবার কাছে রয়েছে, কোনো লিখিত দেওয়ার প্রয়োজন নেই। মিশকা ওপর থেকে সবটা শুনছে আর ভাবে সোনা আজকে এই বাড়িতে ফিরে এসেছে, রূপাও আসবে, এটা তো সহ্য করে নেওয়া যাবে না। যেভাবেই হোক ওদের এই বাড়ি থেকে তাড়াতে হবে। আর দীপা সূর্যর মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সন্তানদের নিয়ে, সেগুলো আরো জোরালো করতে হবে আমাকে। দেখুন, আপনি তো কাগজে বিশ্বাস করেন, কারণ আপনি কাগজকে বিশ্বাস করে ভেবেছিলেন কোনোদিনও বাবা হতে পারবেন না। আবার সেই কাগজেই বিশ্বাস করে সোনা রূপাকে কাছে টেনে নিয়েছিলেন। কি করেন বলুন তো আপনি? একবার বের করে দেন তো একবার কাছে টেনে নেন। ঠিক আছে, এই সমস্ত কথা আমি আর বলবো না। সোনামা, তুমি এখানেই থাকো। রূপা দৌড়ে এসে বলে, কি ব্যাপার, তুমি এখানে থাকবে তো হিংসুকুটি? থাকো, আমি মায়ের সঙ্গে চলে যাচ্ছি। মা যেখানে রূপার বাড়িও সেখানে, কোনোভাবে রূপা এখানে থাকবে না। রূপা দিদি ভাই, তুমি এখানে এসেছো, কিছু খেয়ে যাও। না, আমি খাবো না। যেখানে বাবা আমাকে এবং মাকে ঘাট ধরে বের করে দিয়েছে, সেই বাড়িতে আমরা থাকবও না, খাবও না। মা চলো তো তুমি এখান থেকে। রূপা নিয়ে চলে যায় দীপাকে। অর্জুন জানতে পারে যে সোনা এই বাড়িতে থাকতে চায়। মনের ওপর তো আর কোনো জোর চলে না, তাই দীপা আর জোর করেনি। অর্জুন বাড়ি চলে যায়। দীপা বলে, আমার মেয়ে এই বাড়িতে থাকতে পারবে না, আমি একটু অপেক্ষা করি, দেখবে সোনা ঠিক ফিরে আসবে। সোনা আমাকে কোলে নিয়ে যখন দীপা চলে যাচ্ছিল, আটকে দেয় সূর্য। বলে, আমরা বেড়াতে যাব, তুমি একদম মন খারাপ করো না, আমরা আগের মতো খুব সুন্দরভাবে থাকবো। তখনই মিশকা ওপর থেকে নিচে নেমে এসে বলে, সোনা বেবি তুমি এসেছো, আমি তো তোমার মায়ের মতো, এসো আমার কাছে। না, আমার মা অনেক ভালো, তুমি তো পচা, তুমি কেন এই বাড়িতে থাকছো? আর বাবা, তুমি বলেছো আমরা একসঙ্গে সবাই পরিবারের থাকবো, এ তো আগে ছিল না আমাদের বাড়িতে, তাহলে এখন কেন এসেছো? ওকে বের করে দাও এখান থেকে। এই বলে মিশকার হাত টেনে বের করে দিতে নিয়ে যায় সোনা। তখনই মিশকা পড়ে যাওয়ার নাটক করে। আর সূর্য সোনার উপর রেগে যায়, বলে, বাবা তুমি আমাকে ধমক দিলে, তাও আবার এই পচা আন্টির জন্য? আমি থাকবো না তোমার বাড়িতে। সোনামা, এসব কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। মিশকা বলছে, দেখ আজকে আমাদের ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুই সোনাকে নিয়ে বেড়াতে যেতে চাইছিস? ওই দেখ ছেলেটা কান্না করছে, তুই আমাকে তোল সূর্য, আমাকে হেল্প কর, আমার পাটা মনে মুচকে গেছে, আমি আর দাঁড়াতে পারছি না। বাবা তুমি কোনোভাবেই পচা আন্টিকে ধরবে না, কিন্তু আমি বলে দিচ্ছি ধরবে না। না মা, ওরকম করতে নেই, মানুষ বিপদে পড়েছে তাই তাকে সাহায্য করতে হবে। এই বলে মিশকাকে যখন ধরে ওঠানোর চেষ্টা করে, মিশকা সূর্যর গায়ে ঢলাঢলি করে এবং মিশকা মুচকি হাসতে শুরু করে সোনাকে দেখে। সোনা বুঝতে পারে যে এটা মিশকার অভিনয়, কিন্তু তারপরেও তার বাবা যেমন হিংসুকুটি, যেমন রূপাকে বিনা দোষে মিশকার সন্তান আলমারিতে রেখেছিল বলে রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তেমনই সোনা আজকে মিশকাকে ধাক্কা মেরেছে বলে তার বাবা তার উপর রেগে গেছে। তাই সেই বাড়ি থেকে দৌড়ে দৌড়ে ছুটে চলে যেতে লাগে। দীপা তার মেয়ের চিৎকার শুনে এগিয়ে আসে, বলে, কি হয়েছে সোনামা, আমি এই বাড়িতে আর থাকবো না। সূর্য এসে বলে, তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছো? আমি সোনাকে রাখতে পারবো না? একবেলাও তো মেয়েকে রাখতে পারলেন না, চোখের জল ফেলছে মেয়েটা, কি এমন করেছেন বলুন তো? একবেলা যখন সামলাতে পারেন না, এত বড় বড় কথা বলেন কি করে? সূর্য অবাক হয়ে যায়, বলে, সোনামা তুমি চলো আমার সঙ্গে। সোনা হাত ছেড়ে দেয়, বলে, না, মায়ের সঙ্গে যাব, মায়ের কাছে থাকবো, তোমার কাছে একদম আমি থাকবো না। এই পচা আন্টি আমার পরিবারের ক্ষতি করেছে, ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মিশকাকে ধাক্কা মেরে ফেলে দিল সোনা সূর্যের বাড়িতে থাকবে না জানিয়ে। সূর্য আজকে যেভাবে নিজের মেয়ে সোনার কথা না শুনে, সোনা নিষেধ করা সত্ত্বেও যেভাবে মিশকাকে কোলে তুলে তার ঘর পর্যন্ত পৌঁছে দিতে গেল, সোনা এটা সহ্য করে নিতে পারেনি। ওই অযুকুন বাচ্চা মেয়েও বোঝে যে ভালোবাসার মানুষকে কিছু নিষেধ করলে সে যদি জেদ করে ওই কাজটাই করে তাহলে কতটা কষ্ট হয়। সামনের মানুষটার কষ্ট বোঝাও তো একটা সম্পর্কের মানুষের প্রয়োজন। তাই সোনা তার মায়ের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।